সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসটি নিউজে। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে এসটি নিউজের ইসলামিক অনুষ্ঠান ইসলামের আলো। সাথে আছি আমি মোহাম্মদ সাব্বির শেখ। আজ আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি মাসুদুর রহমান ইব্রাহিমী, পরিচালক কারি ইব্রাহিম রিসার্চ রহমতুল্লাহ রিসার্চ সেন্টার, নারায়ণগঞ্জ। সরাসরি কথা বলবো হুজুরের সাথে। হুজুর, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এসটি নিউজে। প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকেও স্কুলের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। হুজুর, আমরা জানি মুসলিমদের সবচেয়ে বড় ইবাদত মাস হলো পবিত্র মাহে রমজান। আর মুসলিম সংখ্যালঘু ঘনিষ্ঠ দেশ হওয়ায় বাংলাদেশের বিভিন্ন বয়সের বেশিরভাগ মানুষই এই সময় রোজা রাখেন। তাই ধর্মের রোজা সংক্রান্ত বিষয়ে নিয়মের কথা বলা আছে, রমজানে তারা সেগুলো মেনে চলেন। কিন্তু এমন অনেক বিষয় আছে যেগুলো সম্বন্ধে মানুষ ধর্মের সরাসরি কিছু বলা না থাকলেও অনেকে সেসবও মেনে চলেন। রোজা নিয়ে কি ধর্মে বলা আছে, কি বলা নেই, ধর্ম নিয়ে কি কি ভুল প্রচলিত আছে, এরকম অনেক প্রশ্নের উত্তর মানুষ আপনার কাছ থেকে জানতে চেয়েছে। সেরকম কিছু প্রশ্ন করবো আমরা আপনাকে। আমাদের ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, একজন শ্বাসকষ্ট রোগী শীত গ্রীষ্ম সারা বছর ইনহেলার ব্যবহার করতে হয়। আমাদের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় ইনহেলার নেওয়ার দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কিনা? যদি রোজা ভেঙে যায় তাহলে আমরা কি করব? হ্যাঁ, ইনহেলার দ্বারা রোজা ভেঙে যাবে। ইনহেলার দ্বারা ব্যবহার করে শ্বাস নেয়, এর দ্বারা রোজা ভেঙে যাবে। এবং যদি ইনহেলার একান্ত নিতেই হয় তাহলে সে ওই দিন এই অন্য খাবার খাবে না, কিন্তু রোজাটাকে পরবর্তীতে কাজা আদায় করে নেবে। পরবর্তী সময় এটা কাজা করে নিতে হবে। রোজা কাজা আদায় করে নেবে। ধন্যবাদ আপনাকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মহিলাদের ঋতুস্রাবের কারণে যে রমজান মাসে রোজা না ভাঙার জন্য ওষুধ সেবন করে, ঋতুস্রাব বন্ধ রাখে, সেটা কি গুনাহ? কিন্তু অনেকে বলে গুনাহ হবে, অনেকে বলে গুনাহ হবে না। এখন কোনটি সঠিক? আসলে ঔষধের মাধ্যমে মেয়েদের যে স্বাভাবিক প্রকৃতি, যে তাদের একটা সময় ঋতুস্রাব হওয়া, এটাকে বন্ধ করে দেওয়া, অথবা এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, যেটা শরীরের একজন মানুষের ক্ষতি হয় এমন কোন বিষয়কে আলাদা। যদিও সেটা রোজার ফজিলত অর্জনের জন্য যদি কেউ মনে করে আমার রোজা ভাঙা মানে ভাঙতে হবে, তার চেয়ে বরং আমি ওষুধ খেয়ে ওই রোজাটা রাখলাম, না, এটা উচিত উচিত হবে না। অবশ্যই এটা ভালো কাজ হবে না। যদি তার স্বাভাবিক ঋতুস্রাব হওয়ার সময় ঋতুস্রাব হয়ে যাচ্ছে, পরবর্তীতে এটা কাজা করে নেবে, এটাই তার জন্য উচিত হবে। বাকি গুনাহ হওয়া, যদি ওই সময় ওই ওষুধটা খাওয়ার মাধ্যমে যদি সে বন্ধ রাখে, এর দ্বারা তার গুনাহ বলতে এটা অন্তত কারাহাত মুক্তি তো অবশ্যই হবে না, এটা অবশ্যই মাফি হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের তৃতীয় প্রশ্ন, রোজা অবস্থায় মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি বলে? এখানে কোনো অসুবিধা নাই, সেটা মুখ ভরে হোক আর মুখে ধোয়াতে থাকুক, সে যা ইচ্ছে, তার রুচিতে লাগছে গিলে ফেলবে, না হয় ফেলে দিবে, তার ব্যাপার। এতে রোজার কোনো এতে ক্ষতি হবে না। ক্ষতির সম্ভাবনা নেই। আমাদের চতুর্থ প্রশ্ন, একটি রোজা ভাঙলে তাতে রমজানের কাফারা দিতে হবে কি? এর কাফারা কি, বিস্তারিত জানাবেন? প্রশ্নটা যদি অসম্পূর্ণ, এখানে প্রশ্নটা একটু বিস্তারিত হওয়া উচিত ছিল। একটি রোজা ভাঙার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাঙা, আর একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভাঙা। যদি কোনো ব্যক্তি যেই ওজনের কারণে রোজা ভাঙা যায়, এই ওজনের ওজনে রোজা ভাঙে, তাহলে শুধু সে রোজার কাজ আদায় করবে, কাফারার প্রয়োজন নেই। আর কেউ যদি ইচ্ছাকৃত কোনো খাবার পানাহার কামাচার মাধ্যমে সে রোজা ভাঙে কোনো ওজর ছাড়া, তাহলে তাকে কাজাও আদায় করতে হবে, কাফারাও আদায় করতে হবে। দুটোই আদায় করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের পঞ্চম প্রশ্ন, আমার উপর যখন রোজা ফরজ হয়েছে, নামাজ ফরজ হয়েছিল, তখন আমি 10 বছর ছিলাম, এগুলো আদায় করিনি, এখন কিভাবে আদায় করবো? জানান দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে, কারো যদি গুনাহ থাকে যে আমি 10 বছরে রোজা রাখি নাই, তার মানে এক একটা রোজাতে আনুমানিক 30টা রোজা, এর বেশি তো না, হয়তো 29 বা 30, 29 বা 30, তাহলে এই হিসেব করে সে রোজার কাজাগুলিকে আদায় করবে, এটা হলো তার জিম্মাদারি। আর যদি এমন হয় যে কি পরিমাণ রোজা কাজা করছে তার জানা নাই, তখন তিনি আনুমানিক আন্দাজ করবেন যে আমার সম্ভবত এতটুকুন এত দিনের রোজা কাজা আছে, তো তিনি এই অনুযায়ী
হিসাব মিলাবেন, মানে অর্থাৎ তার প্রবল ধারণা অনুযায়ী তিনি এইভাবে কাজাটা আদায় করে নেবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ষষ্ঠ প্রশ্ন, নাবালিক ছেলে মেয়ে যদি রমজানের রোজা রেখে তা ভেঙে ফেলে তাহলে রোজা কার্যকর হবে কিনা? নাবালক ছেলে বা মেয়ের উপরে তো শরীয়ত মুকাল্লাফ বা শরীয়তে কোনো বাধ্যবাধকতা নাই। যেহেতু শরীয়ত কোনো নাবালক বাচ্চাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা করে নাই, অতএব শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের উপরে এর কাজা আদায় করা বাধ্য নয়। তবে তাদেরকে শেখানো অভিভাবক হিসেবে যে বাবা এইভাবে ভাঙা যাবে না, ভাঙলে তাকে কাজা আদায় করা উচিত। যদি সে শারীরিকভাবে সক্ষম হয় তাকে শেখানোর জন্য এটা করা যেতে পারে, যে শরীয়ত তাকে বাধ্য করে। ধন্যবাদ আপনাকে। আমাদের 7 নম্বর প্রশ্ন, রমজানের প্রথম কয়েকদিন খুবই পিপাসা লাগে, তখন ঘন ঘন কুলি করি, ফলে কষ্ট কিছুটা কমে, আমার জন্য তা করা কি ঠিক? এখানে রমজানের কষ্ট লাঘবের জন্য অনেক বিষয় থাকে, যেমন কুলি করা বা অনেকে হতে পারে গোসল করা, এই ধরনের কোন উপায় অবলম্বন করা। এটা যদি শুধু কষ্ট লাঘবের জন্য হয় সেটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেমন কুলি করলে যদি পানি ভিতরে নিয়ে চলে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় তাহলে সেখান থেকে অবশ্যই এগিয়ে থাকতে হবে। এখানে উদ্দেশ্য হচ্ছে যে পানি কোনোভাবে ভিতরে যাওয়া যাবে না। এছাড়া আপনি যে কোনো অবলম্বনে যদি, যেমন আপনার প্রচন্ড গরম, রমজান আপনি এসিতে আছেন, কিন্তু আপনি গরমের জন্য পানিতে গোসল করছেন, আবার মুখে পানি দিচ্ছেন, মুখ ধুচ্ছেন, কুলি করছেন, এতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের 8 নম্বর প্রশ্ন, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি কোনো মেয়ের মাসিক শুরু হয় তাহলে বাকি সময়টুকু অনাহার থাকা কি জরুরি? এটা শুধু মাসিকের বিষয় না, যেমন যে কারো যদি কোনো রোজা কোনো কারণে ভেঙে যায়, মানে আপনি একজন রোজাদার, আপনার রোজা কোনো কারণে আপনি মানে একটা সফরের কারণে হোক বা কোনো একটা বিশেষ কারণে আপনি রোজা ভেঙে ফেলছেন, অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক ভেঙে ফেলছেন, তো দেরি হলো আপনার জন্য সারাটা দিন অন্তত রোজাদারের মতো থাকা। আর ঠিক তেমনি ভাবে একটা মেয়ে যদি এই সময়টাতে তার রোজা ভেঙে গেছে হঠাৎ, ওই দিন সে জানে তার জন্য রোজা নাই, কিন্তু আজ এই দিনটা অন্তত রোজাদারের মতো থাকা তার জন্য ভালো। আর পরবর্তীতে যে মাসিকের সময়গুলো সেখানে সে রাখতে পারবে, সমস্যা নাই। তবে একটা বিশেষ বিষয় হচ্ছে, যদি সে ওই দিন এমনি খাওয়া দাওয়া করে, এটা খুব বেশি গুনাহের কারণ হবে তা না, এটা মাতৃ হবে। ধন্যবাদ। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো, হাই তোলার সময় যদি রোজাদারের গলায় মশা বা কিছু চলে যায় তাতে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, এতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো স্বাভাবিক খাবার জাতীয় খাবার নয়, এগুলো দ্বারা রোজার ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, রোজা রাখা অবস্থায় কাঁচা ডাল দিয়ে নিঃসব করার কি হুকুম কি? কাঁচা ডাল, ব্রাশ, পেস্ট দ্বারা, এই যে বিষয়গুলি হচ্ছে, যদি এমন কাঁচা ডাল হয় যেটা মেসওয়াক করলে পরে একটা মিষ্টি ফ্লেভার বা একটা মানে এই ধরনের কিছু তার ভিতরে সে অনুভব করার জন্য এটা করে। আলাদা ভাবে এক কথা হলো, খাবারের বা কি বলে পানীয়র কোন বিষয় তার মধ্যে যদি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন সে এই কাঁচা ডালগুলোকে অবশ্যই এড়িয়ে যায়, এড়িয়ে যায়। আর যেন রোজার কোনো ক্ষতির সম্ভাবনা তৈরি না হয়, কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে দুজন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।